শনিবার বসন্ত সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে ধরে রাখতে রবি স্পন্দন আয়োজন করেছে তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও রবি ঠাকুরের নানা রচনার মনোজ্ঞ আলোচনায় সমৃদ্ধ হয় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমিতা মল্লিক, প্রীতম সেনগুপ্ত, ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার, স্বপ্না ঘোষাল। সমগ্র অনুষ্ঠানের ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ডক্টর দুর্বা সিংহ রায়চৌধুরী। তিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপিকা। ছোট থেকেই গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার টান, এই বিষয়েই পড়াশোনা, উচ্চশিক্ষা এমনকি গবেষণাও করেছেন। কলেজে অধ্যাপনার পাশাপাশি আকাশবাণী কলকাতার নিয়মিত শিল্পী দুর্বা শুরুতেই রবীন্দ্রনাথের গান বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করে সংগঠনের শিশু শিল্পীরা। এরপর রবীন্দ্রনাথের কিছু গানের রবীন্দ্রসঙ্গীত হওয়ার আগের বিভিন্ন পরিবেশনা এবং বর্তমান স্বরলিপির তুলনামূলক আলোচনা করেন প্রীতম সেনগুপ্ত, রবীন্দ্র গবেষক প্রাবন্ধিক। সহযোগিতায় ছিলেন অন্যান্য শিল্পীরাও। শেষে ধ্রুব ইনস্টিটিউট অফ ডান্সের শিক্ষিকা সায়নী চক্রবর্তীর নৃত্য পরিচালনায় আয়োজিত হয় নটরাজ ঋতুরঙ্গশালা। ভাষ্যপাঠে অংশ নেন কৃত্তিক ঘোষ। বিভিন্ন অনুষ্ঠানে রীতিমতো নজর কাড়ে রবি স্পন্দনের শিশু শিল্পীরা। দুর্বা সিংহ রায়চৌধুরী, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগে এখন অধ্যাপনা করছি। তাছাড়াও আমি বহুদিন ধরেই এই গানের সঙ্গে, রবীন্দ্রনাথের গানের সঙ্গে বিশেষত আমি যুক্ত। আজকে আমার সংস্থা রবি স্পন্দন, এই রবি স্পন্দনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি হচ্ছে একদম প্রথম পর্বে একেবারে কচিকাচাদের অনুষ্ঠান, যেটির নাম গানের ভিতর দিয়ে। ওরা রবীন্দ্রনাথের গান বিষয়ক 5টি গান এখানে পরিবেশন করবেন এবং তারপরে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী স্বপ্না ঘোষাল, শ্রীমতী প্রমিতা মল্লিক, রাজশ্রী ভট্টাচার্য, রচয়িতা রায়, পূর্ণেন্দু বিকাশ সরকার প্রমুখ অনেকে। আর তারপরে থাকছে একটি অনুষ্ঠান যেটি আলেখ্যমূলক, সেটি রবিবাবুর গান থেকে রবীন্দ্রনাথের গান। 19বিংশ শতাব্দীতে যে রবীন্দ্রনাথের গানের কথা ব্যবহার করে যে যারা অন্যরকম ভাবে সুর অ্যাপ্লাই করতেন, সেই গানটি তার সঙ্গে যে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত সেটি একসঙ্গে পরিবেশিত হবে। এবং এই অনুষ্ঠানটির ভাষ্য রচনা এবং পাঠে আছে বিশিষ্ট প্রাবন্ধিক এবং রবীন্দ্র গবেষক শ্রী প্রীতম সেনগুপ্ত। আর একদম শেষ যেটি নৃত্যগীতি আলেখ্য, সেটি হচ্ছে নটরাজ ঋতুরঙ্গশালা। কারণ এই বসন্তের সময় রবীন্দ্রনাথ কিন্তু এটি শান্তিনিকেতন আশ্রমে অভিনয় করিয়েছিলেন, তো সেইটি মনে রেখেই এটা করা। এবং এতে থাকছে নৃত্যের দায়িত্বে আছেন শ্রীমতী সায়নী চক্রবর্তীর ইনস্টিটিউশন ধ্রুব ইনস্টিটিউট অফ ডান্স। হ্যাঁ, আর তথাকথিত রবীন্দ্র নৃত্য থেকে বেরিয়ে ভারতনাট্যমের আঙ্গিকে এই নটরাজ ঋতুরঙ্গশালা আজ পরিবেশিত হবে আমাদের এইটি আজকের অনুষ্ঠান। কতজন আজকে অংশগ্রহণ করছেন? আজকে গানে অংশগ্রহণ করছেন 60 জন, নৃত্যে অংশগ্রহণ করছেন 20 জন। কোভিডের সময় তো এই কচিকাচাদের খুব সমস্যাও হয়েছিল এবং পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক আনিমায় এই আপনার প্রয়াসটা সত্যি মানে ভূয়সী প্রশংসার দাবি রাখে। অবশ্যই আগামী দিনে এদেরকে নিয়ে কি করার ভাবনা রয়েছে? কোভিডের সময়ও আমি একটি অনলাইন একটি অনুষ্ঠান করিয়েছিলাম, সেটি হচ্ছে বাল্মীকি প্রতিভা। আমি ওদের গাইয়ে অভিনয় করিয়ে যেটি ইউটিউবে সম্প্রচার হয়েছিল। তো এদের নিয়ে আগামী দিনেও আরো অনেক স্বপ্ন আছে, কারণ আগামী প্রজন্মকে বিশুদ্ধ সংস্কৃতি চর্চা এবং বিশুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার দায় বয়ে নিয়ে যেতে চাই এবং চাই ভবিষ্যৎ প্রজন্ম এর এইরকম আরো অনুষ্ঠানের সাক্ষী থাকুক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।